আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমান রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমার কথার শুরুতেই গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সে সমস্ত জাতীয় শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশ নামক একটি স্বাধীন দেশ আমরা পেয়েছি। আরও বিশেষ করে স্মরণ করছি জুলাই আন্দোলনের শহীদদের, যাদের কারণে আজকে ফ্যাসিস্ট মুক্ত একটা বাংলাদেশ আমরা পেয়েছি। বিশেষ করে আমার নির্বাচনী এলাকা রাজশাহী ৪ বাগমারার যে সমস্ত ছাত্র জনতা আমি নিজে চোখে দেখেছি মাঠে জীবনের ঝুঁকি নিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমাদের রাষ্ট্রপতি, আমি মনে করি ফ্যাসিস্ট সরকারের একজন দোসর ছিলেন এবং ফ্যাসিস্টের সকল অপকর্মের উনি জ্বলন্ত সাক্ষী এবং নীরব সমর্থন দিয়ে গিয়েছেন। যদি সত্যিকার অর্থে আমাদের রাষ্ট্রপতি তৎকালীন সময়ে যদি তার দায়িত্ব পালন করতেন, তাহলে বাংলাদেশে এত প্রাণহানি, এত রক্ত, এত শহীদ বাংলাদেশের মানুষকে হতো না। সুতরাং আমি তাকে ধন্যবাদ দিতে পারছি না জন্য আন্তরিকভাবে দুঃখিত। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা ৫৫ রাজশাহী ৪ বাগমারা, এই বাগমারার ১৬টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা নিয়ে গঠিত। এখানে ৪ লক্ষেরও অধিক মানুষের বসবাস এবং অধিকাংশ মানুষ, ৯০% মানুষ কৃষিজীবী এবং কৃষির উপর নির্ভরশীল। আমি নিজেও একজন কৃষকের সন্তান এবং কৃষিকাজ করেই বড় হয়েছি। তাই আমি আমার ভাগ্যাহত কৃষকদের নিয়ে দু একটি কথা আমি বলতে চাই। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি বর্তমান সরকার একজন কৃষিবান্ধব সরকার এবং আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কৃষি নির্ভর একটি দেশ। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, আমার কৃষকেরা বর্তমানে সুখে নেই, কৃষকের মুখে হাসি নেই। ফসলের দাম না থাকার কারণে কৃষকের মাথায় হাত। তাই সত্যিকার অর্থে যদি দেশের উন্নয়ন করতে চাই, তাহলে এই ৯০% কৃষকের মুখে হাসি ফোটাতে হবে। তাই এই কৃষকদের মুখে হাসি ফোটানোর জন্য আমার পক্ষ থেকে কয়েকটা প্রস্তাবনা। ১, কৃষকদের ফসল উৎপাদনের খরচ কমাতে হবে, অর্থাৎ প্রোডাকশন কস্ট কমিয়ে আনতে হবে। সেক্ষেত্রে সার, বীজ এবং কীটনাশকের দাম কমাতে হবে এবং ভর্তুকি দিতে হবে। এবং এ সকল ক্ষেত্রে আমি নিজে খেয়াল করেছি একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটকে ভেঙে দিয়ে সহজলভ্যভাবে এগুলো পাওয়ার নিশ্চয়তা বিধান করতে হবে। উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং যুবোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে কৃষকদেরকে গড়ে তুলতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা যারা আছেন, তারা দাপ্তরিক কাজের পাশাপাশি মাঠে কৃষকের পাশে থেকে ভূমিকা রাখতে হবে। আলু, পেঁয়াজ সহ অন্যান্য ফসল সংরক্ষণের জন্য হিমাগার তৈরি করতে হবে। মাননীয় স্পিকার, আমার বাগমারায় এতগুলো লোক, সেখানে একটি মাত্র স্বাস্থ্যসেবার জন্য একটি মাত্র হাসপাতাল আছে, যেটা দুর্ভাগ্যজনকভাবে উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরে অবস্থিত। সেই হসপিটালে নাই কোনো ক্লিনার, একটি অ্যাম্বুলেন্স আছে, নেই কোনো ড্রাইভার, ডাক্তারদের স্বল্পতা এবং অবকাঠামোর অভাব, সব কিছু মিলে চিকিৎসা সেবা যেন একবারে রোগাক্রান্ত হয়ে গিয়েছে। তাই আমি যেহেতু গ্রামীণ জনপদের একজন প্রতিনিধি, আমার গ্রামের মানুষকে বাঁচানোর জন্য এই স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নয়ন করা অতীব জরুরি। সেই ক্ষেত্রে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। সাথে সাথে গতদিনে আমাদের একজন মাননীয় সংসদ সদস্য বলেছিলেন যে প্রসব বেদনা নিয়ে যে সমস্ত মা শহরে যায়, রাস্তায় অনেক সময় বাচ্চা হয়ে যায়। এটা বাস্তবতা ঘটেছে আমার বাগমারায় এবং সেই বাচ্চার নাম রাখা হয়েছে পথিক, যেটা স্বাধীনতার ৫৪ বছর পরে বেদনার। তাই মাননীয় স্পিকার, আর ১ মিনিট বাড়ায় দিব।
আচ্ছা, এক মিনিটে ধন্যবাদ শেষ মাননীয় করবেন, স্পিকার। কনক্লুড। আসলে আমার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি খুবই ভঙ্গুর অবস্থা। এটা যেহেতু আজকে মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, তারও দৃষ্টি আকর্ষণ করছি, এই স্বাস্থ্য কমপ্লেক্সে বহির্বিভাগে প্রতিদিন 700 থেকে 800 রোগী দেখা হয় এবং গড়ে 90 থেকে 100 জন ইনডোরের রোগী ভর্তি থাকে সার্বক্ষণিক। যেখানে সিট সংখ্যা 50টি, সেখানে বাকি রোগীগুলো আমি নিজে চোখে দেখেছি ফ্লোরে শুয়ে থেকে, মেঝে শুয়ে থেকে তারা চিকিৎসা সেবা নেয়। এই মানবতার জীবন, এই মানবতার সেবা। সুতরাং আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, দয়া করে আমার জনপদের লোকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য 50 বেড থেকে 100 বেডে উন্নয়নের জন্য বিনীত অনুরোধ করছি। আর কিছু চাই না, আমার বাগমারায় 100 শয্যার একটা হসপিটাল দিবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।